শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে, দূরে কিংবা কাছে থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সংক্রান্ত বিশেষ ট্রান্সমিশন ন্যায় বিচারের প্রতীক আপনারা দেখছেন। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত সংক্রান্ত ঘটনা শ্রবণ করে নিই। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাকী নির্জনে কোথাও যাচ্ছিলেন। তো হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটু অবাক হলেন যে আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নির্জন স্থানে যাচ্ছেন, আর অথচ তার সাথে কেউ নেই। হয়তো তিনি প্রাকৃতিক যে হাজত রয়েছে, প্রয়োজন রয়েছে, সেটা তিনি সারতে যাচ্ছেন। এই কথা ভেবে সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির একটি পাত্র নিয়ে তিনিও পিছন পিছন যেতে থাকেন। কিছু দূর যাওয়ার পর এক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত হন এবং সেজদা করেন। এটা দেখা মাত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে চলে যান। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা সম্পন্ন করেন। সম্পন্ন করার পর যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখে বললেন, তুমি খুবই ভালো কাজ করেছো। যখন তুমি আমাকে দেখেছো আমি সেজদা করছি, তুমি আমার পিছন থেকে চলে গিয়েছিলে, এটা খুবই ভালো। তবে আমি কেন সেজদা করেছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার নিকট জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল এবং সে আমাকে এসে এভাবে বলল, আপনার উম্মতের মধ্যে যে আপনার প্রতি দুরূদ শরীফ একবার পাঠ করবে তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে এবং আল্লাহ পাক তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আমরা জানি তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের কষ্ট, তাদের জীবনের যে প্রচেষ্টা, এর বিনিময়ে আজ আমাদের সামনে এই সুন্দর ইসলাম এসেছে এবং আমরা সুন্দর একটি ইসলামের সুশীতল ছায়ে অবস্থান করছি এবং আমরা সুন্দরভাবে আমাদের জীবন যে গঠন রয়েছে, আমাদের যে জীবন বিধান রয়েছে, আমাদের যে জীবন রয়েছে, এই যে সুন্দরভাবে আমরা অতিবাহিত করছি সাহাবায়ে কেরামের প্রচেষ্টায়। তারা ত্যাগ স্বীকার করেছেন, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছেন, তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যার ফলে আজ এত সুন্দর ইসলাম আমাদের সামনে উপস্থিত রয়েছে। ইসলামের যে স্ট্রাকচার রয়েছে, ইসলামের যে বেস রয়েছে, মৌলিক ভিত্তি যেটা রয়েছে, তারাই এটা স্থাপন করেছেন। তারাই সেই ভিত্তি স্থাপন করে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন, যার কারণে আজ আমরা সুন্দর পরিবেশের মধ্যে থেকে ইসলামকে সুন্দরভাবে ধারণ করছি, লালন করছি, ইসলামের বিধিবিধানগুলো পালন করছি। আর এই সব জিনিসের বিষয়ের পিছনে তাদেরই হাত, সেই সকল সাহাবায়ে কেরামের যারা নিজের জীবনকে বাজি রেখে সুন্দর ইসলামকে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আর আজ আমরা ইসলাম পেয়ে আমরা বলে থাকি যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম মানবতা শেখায়, ইসলাম মানুষদের কল্যাণ করতে শেখায়, অপরের জন্য আগাতে শেখায়, অপরকে সাহায্য করতে শেখায়। এই যে বিষয়গুলো আমরা বলছি, এই বিষয়গুলো আমরা পেয়েছি কিন্তু এই সকল সাহাবায়ে কেরামের মাধ্যমেই, তাদের হাত ধরেই কিন্তু আমাদের কাছে এসেছে। তো তাদেরই মধ্যে হতে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আজ আমরা শুনব সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী, তার নাম, তার উপনাম, তার যে উপাধিগুলো রয়েছে, কিভাবে তিনি পেয়েছেন, কোন প্রেক্ষাপটে সেই উপাধিগুলো তিনি লাভ করেছেন, সেই বিষয়গুলো আমরা আজ শুনব। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তার কারামত সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা রয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সত্তা যার জীবনী থেকে আমাদের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে, জীবনের প্রতিটি অংশে শিখার বিষয় রয়েছে। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে
পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, সন্তানদের কিভাবে শিক্ষা দিতে হবে, পরিবার পরিজনের যে হক রয়েছে সেটা কিভাবে আদায় করতে হবে, পালন করতে হবে, আমার যে দায়িত্ব রয়েছে একজন ব্যক্তি হিসাবে, নাগরিক হিসাবে, সেটাই বা আমি কিভাবে পালন করব, সেই সম্পূর্ণ বিষয় সুনিপুণভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীর মধ্যে তিনি করে গিয়েছেন এবং তার জীবনের মধ্যে পাওয়া যায়। এবং এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষার রয়েছে, জানার রয়েছে এবং আমাদের জন্য ধারণ করা এবং পালন করার বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলো জানার শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখন জন্মগ্রহণ করেছেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আগমনের 13 থেকে 14 বছর পর তিনি পৃথিবীতে আগমন করেন। অর্থাৎ আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 অথবা 584 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীতে এসেছেন। তিনি যে পৃথিবীতে এসেছেন, কার মাধ্যমে এসেছেন? তার পিতার নাম ছিল খাত্তাব এবং তার মায়ের নাম ছিল হান্তামা। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বৈশিষ্ট্য রয়েছে, তার যে বিশেষত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, এর মধ্যে অন্যতম একটি মর্যাদা হচ্ছে তার বংশধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে 9 নম্বর যে বংশ রয়েছে, পূর্বসূরি যারা রয়েছে, সেখানে গিয়ে মিলিত হয়। যেমনটা আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, অতঃপর কুসাই, তারপর কিলাব, তারপর মুররা, অতঃপর যে ব্যক্তির নাম আসে তার নাম হচ্ছে কাব। অনুরূপভাবে আমরা যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা যদি দেখি, এভাবে বলতে বলতে নবম যে ব্যক্তি রয়েছে তার নাম হবে কাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারার মধ্যে যে ব্যক্তি কাব রয়েছেন, নবম বংশ, অনুরূপভাবে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশধারা রয়েছে সেটা এখানে এসে মিলিত হয়। এই দিক থেকে বলা চলে যে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অত্যন্ত সৌভাগ্যবান, যে যার বংশধারাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়। আমরা যদি সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম যদি জানি, তার নামের যে অর্থটা রয়েছে সেই অর্থের সাথে তার কি বিশেষত্ব রয়েছে বা তার কি মিল রয়েছে, সেই বিষয়টাও আমরা একটু জানব। আমরা সকলেই জানি সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হচ্ছে ওমর। আর উমর আরবিতে বলা হয় আবাদকারী, উন্নতকারী বা সমৃদ্ধকারী ব্যক্তিকে উমর বলা হয়। উমর শব্দের অর্থ হচ্ছে এটা। তো এই অর্থের দিক থেকে যদি আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, তাহলে তিনি কিভাবে উন্নতকারী ছিলেন, তিনি কিভাবে সমৃদ্ধকারী ছিলেন, তিনি কিভাবে আবাদকারী ছিলেন, এই বিষয়টা তার নাম ও ব্যক্তির সাথে অভূতভাবে মিলে যায়, খুবই চমৎকারভাবেই মিলে যায়। তার মাধ্যমে মূলত ইসলাম আরও সুন্দরভাবে আবাদ হয়েছে, ইসলাম উন্নত হয়েছে, ইসলাম সমৃদ্ধ হয়েছে। আমরা সকলেই ঘটনা জানি যে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন ইসলাম সকলের সামনে চলে আসে, প্রকাশ্যভাবে ইসলামের গুণগান যেটা রয়েছে, আল্লাহর যে সাক্ষ্য রয়েছে, আল্লাহর যে পরিচয় রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা সকলের সামনে তখন স্পষ্টভাবে বলা হয় যে ইসলাম হচ্ছে সত্য, আর যে মক্কার কুরাইশরা যে ধর্ম লালন করছে, তারা যে মান্য করছে, সেটা হচ্ছে মিথ্যা। তো এইভাবে বহুগুণে ইসলামের আবাদ, ইসলামের উন্নতি, ইসলামের সমৃদ্ধি বেড়ে যায়। আমরা যদি তার নামের দিক থেকে এবং তার কাজের দিক থেকে এবং জীবনের দিক থেকে দেখি, তার যে বৈশিষ্ট্য রয়েছে, তার নাম এবং বৈশিষ্ট্য মিলে যায়। তো এই দিক থেকে আরবি বাক্য অনুযায়ী তিনি হচ্ছেন ইসিম বা মুসাম্মা, অর্থাৎ তার নাম যেমন তার কর্মও তেমন। তার নামের আরও একটি অর্থ আছে, যেমন আমরা অনেককে প্রশ্ন করি যে আপনার বয়স কত। এটা যদি আমরা আরবিতে প্রশ্ন করি তাহলে কিভাবে বলবো? তখন আমরা বলবো কাম উমরুকা, আপনার বয়স কত। তো উমর শব্দ অর্থ হচ্ছে বয়স, আয়ুষ্কাল, জীবনায়ু যেটা রয়েছে, সেই অর্থে উমর আরবিতে ব্যবহার হয়। তো এই দিক থেকেও যদি আমরা দেখি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তার নামের মিল রয়েছে। আর এটা এভাবে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন ইসলাম এবং ইসলামী সাম্রাজ্য বা খেলাফতের যে পরিধি যেটা রয়েছে, এটা এতভাবে ব্যাপকভাবে বিস্তৃতি পায়, এত সুন্দরভাবে এর যে পরিধি আছে এটা এতটাই বিস্তৃত হয়। তো সেই দিক থেকে যদি বলি যে ইসলামের যে পূর্ণাঙ্গ যে সমৃদ্ধির যে সময় যেটা রয়েছে, পূর্ণাঙ্গ সমৃদ্ধির যে বয়স যেটা রয়েছে, সেটা কখন? তখন বলা হবে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলামের সমৃদ্ধির পূর্ণ বয়স বা ইসলামের সমৃদ্ধির যে বয়স যেটা আছে, সেটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। এই দিক থেকেও
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা তার জীবনীর সাথে মিলে যায়, তার কর্মের সাথে, কাজের সাথে মিলে যায়। তো নাম যেটা রয়েছে সেই অনুযায়ী কাজ করাটাও একটা চমৎকার বিষয়, একটা সম্মানের বিষয়, গৌরবের বিষয়। অনুরূপভাবে আমরা সমাজের মধ্যে অনেককে দেখি নাম তো খুবই চমৎকার, কারো নাম নূর ইসলাম দেখা যায়, কারো নাম দেখা যায় খুবই চমৎকার চমৎকার নাম রয়েছে, কিন্তু দেখা যায় ব্যক্তির নাম তো খুবই সুন্দর কিন্তু তার কাজটা ওই রকম না। হয়তো দেখা যায় তার নাম হচ্ছে আদিল, কিন্তু দেখা যাচ্ছে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, অথচ আদিল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ, মানুষের সাথে সৎ ব্যবহারকারী। তো এরকম দেখা যায়, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামটা রয়েছে সেই নামটা তার কাজের সাথে মিল ছিল। তো এই জন্যই উলামায়ে কেরামগণ বলেন যে তিনি হচ্ছেন ইসিম বা মুসাম্মা, অর্থাৎ তার নামের সাথে যে তার যে কর্ম রয়েছে কর্মের মিল ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপনাম ছিল, কুনিয়াত ছিল, সেটা হচ্ছে আবু হাফস। আবু হাফস এই উপনামটা তিনি কিভাবে পেলেন? তার সন্তানদের মধ্যে কারো নাম হাফস ছিল না, তো হাফস না থাকা সত্ত্বেও তিনি আবু হাফস উপনাম কিভাবে তিনি পেলেন? তিনি নিজেই বলেন যে বদর যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলছিলেন যে আমার যে চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন মুশরিকদের পক্ষ হয়ে, তিনি স্বেচ্ছায় এখানে আসেননি, তাকে জবরদস্তি জোর করে এই যুদ্ধের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে, সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বাধ্য হয়ে, সুতরাং সে যদি তোমাদের সামনে চলে আসে তাহলে তোমরা তাকে আঘাত করবে না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন তখন সাহাবায়ে কেরামদের মধ্য হতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাদের সামনে যদি আজ আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের বংশের যে কেউ চলে আসুক, আজ কাউকে ছাড়ব না, আজ সত্য মিথ্যা পার্থক্যকারীর দিন, আজ সত্য প্রকাশ পাবে, আজ মিথ্যা ধ্বংস হবে। তো এইভাবে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর এক পর্যায়ে বলেন যে আজ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চাচা আব্বাস তিনিও যদি আমার সামনে চলে আসেন আমি তাকেও ছাড়ব না। যখন এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছায় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, হে আবু হাফস, তুমিই বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা সে কি তলোয়ারের আঘাতের উপযুক্ত? তাকে কি আঘাত করা যায়? যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হাফস সম্বোধন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলব। তো এই ঘটনা হয়ে গেল। পরবর্তীতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করতেন যে আমি কেন এই কথাটা বলতে গেলাম। তিনি পরবর্তী জীবনে অনেক আফসোস করেছেন এই কথাটা শুধু বলার কারণে, শুধু এই কথাটা বলার কারণে তিনি আফসোস করেছেন, এবং তিনি আকাঙ্ক্ষা করতেন যে হায় আমি যদি শহীদ হয়ে যেতাম আর আমার এই কথার কাফার হতো আমার এই শহীদ হওয়াটা। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং পরবর্তীতে তিনি না জেনে অজ্ঞাতবশত বা না জানার কারণে এই কথাটা হয়তো বলেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সারা জীবন আফসোস করেছেন, আকাঙ্ক্ষা করেছেন যে আমি যদি শহীদ হয়ে যেতাম আর আমার কাফারা হতো এই কথা, আমি যে কথাটা বলেছিলাম এর কাফারা হতো আমার শহীদ হওয়াটা। তো এই ঘটনার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হাফস এই কুনিয়াত, এই উপনামটা তাকে প্রদান করেছিলেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে খুবই খুশি হয়েছিলেন। তার অসংখ্য উপাধি রয়েছে, আজ আমরা তার নাম, উপনাম এবং উপাধিগুলো জানব। তার একটি উপাধি হচ্ছে ফারুক। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এর বেশ কিছু ঘটনা রয়েছে যে তিনি এই উপাধিটা কিভাবে পেয়েছেন, কোত্থেকে এসেছে। এক তো তিনি নিজে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমাকে খুশি হয়ে এই উপাধি দ্বারা ধন্য করেছেন। আসুন আমরা এর দু একটি ঘটনা শুনি। একদা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতিপয় ব্যক্তি বলে উঠলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলুন। তখন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বললেন, আমি সেই মহান ব্যক্তির ব্যাপারে কি বলবো, আমি সেই মহান ব্যক্তির ব্যাপারে কি বলবো যাকে স্বয়ং আল্লাহ পাক ফারুক উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তার ব্যাপারে কী বা বলতে পারি, তিনি তো এত মর্যাদার অধিকারী, তার মর্যাদা এত বিশাল, যাকে আল্লাহ পাক ফারুক উপাধিতে ভূষিত করেছেন, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। অনুরূপ আরও একটি ঘটনা পাওয়া যায়
যে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করছিলেন, কথা বলছিলেন। তো ইতোমধ্যে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কি আপনার ভাই উমর? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, ইনি আমার ভাই উমর। তবে আসমানেও কি তার কোনো নাম আছে, অর্থাৎ তোমাদের মাঝেও কি তার কোনো পরিচিতি নাম আছে বা বিশেষ কোনো নাম আছে? তখন সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আসমানে তার যে নামটি রয়েছে জমিনের নামের তুলনায় সেটি আরও অনেক প্রসিদ্ধ, সেটি আরও অনেক পরিচিত। তখন বললেন, সেটা কি? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জমিনে তার নাম হচ্ছে ওমর, অথচ আকাশে বা আমাদের মাঝে তার যে নামটি রয়েছে সেটি হচ্ছে ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। এই হচ্ছে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফারুক উপাধির বিষয়টি। আর যে আরেকটি বিষয়, যে ঘটনা আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি গ্রুপে বিভক্ত করে দিয়েছিলেন এবং তাদের মাঝখানে হেঁটে কাবা শরীফে গিয়েছিলেন এবং সেখানে যে সত্য মিথ্যার যে পার্থক্য হয়েছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে ফারুক উপাধিতে ধন্য করেছিলেন। অন্যত্র সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত যে তার যে ফারুক উপাধিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে দিয়েছেন। তো এভাবে আরও বেশ কিছু ঘটনা রয়েছে ফারুক উপাধি এর বিষয়টি। সুতরাং তার অন্যতম প্রসিদ্ধ যে উপাধি সেটা হচ্ছে ফারুক, এবং কেন ফারুক উপাধি লাভ করেছেন সে বিষয়টিও আমরা জানতে পারলাম। তার আরও একটি উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের আমির, মুমিনদের সরদার। আর এমন একটি উপাধি এটি ইসলামের মধ্যে সর্বপ্রথম এই উপাধিটি তিনি লাভ করেছিলেন, অর্থাৎ আমিরুল মুমিনিন। এর পিছনেও ঘটনা রয়েছে, এর পিছনেও কারণ রয়েছে। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন সবাই তাকে খলিফায়ে রসুলে খুদা এ বলে অভিহিত করতো বা সবাই ডাকতো, বা এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল যে আল্লাহ তাআলার রসুলের খলিফা বা প্রতিনিধি। কিন্তু সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, প্রতিনিধি হন, তখন তিনি ভাবতে লাগেন যে আসলে কি বলে তাকে সম্বোধন করা হবে। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং তিনি বলতে থাকেন যে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই তো খলিফায়ে রসুলে খুদা বলে সম্বোধন করে, তবে আমাকে যদি এভাবে বলা হয় খলিফায়ে রসুলে খুদা, অর্থাৎ আল্লাহ তাআলার রসুলের প্রতিনিধির প্রতিনিধি, তো বিষয়টা অনেক দীর্ঘ হয়ে যায় বা শুনতে সুমধুর শোনায় না। তো কি নাম দেওয়া যায়? অতঃপর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন যে আপনি হচ্ছেন আমির আর আমরা হচ্ছি মুমিন, সুতরাং আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন। যেহেতু আপনি আমাদের নেতা আর আমরা সকলেই মুমিন রয়েছে আলহামদুলিল্লাহ, সুতরাং আপনি আমাদের নেতা, এই হিসাবে আপনি আমিরুল মুমিনিন। তখন তিনি শুনে খুশি হয়ে যান, বলে যে তুমি ঠিকই বলেছ, তাহলে এটাই আমার আজ থেকে উপাধি বা সকলে আমাকে এ বলেই সম্বোধন করবে, আমিরুল মুমিনিন। সেই থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল যে দাফতরিক কাজ বলি, রাষ্ট্রীয় কাজ বলি, বা যে কোনো চিঠি লেখার ক্ষেত্রে বা কোনো কাগজপত্র যে বিষয় রয়েছে সেই ক্ষেত্রে তিনি নিজের নাম এভাবেই লিখতেন যে আমিরুল মুমিনিন। তো সেই থেকে এই নামটি বা এই উপাধিটি তিনি ধারণ করেন, যা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রদান করেছিলেন। এই বিষয়ে আরও একটি ঘটনা পাওয়া যায়। একদা সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের যে গভর্নর ছিল তাকে চিঠি লিখে পাঠান যে ইরাক থেকে দুজন ব্যক্তিকে আমার নিকট পাঠাও, আমি ইরাকের অবস্থা সম্পর্কে জানতে চাই। তখন দুজন ব্যক্তিকে পাঠানো হয়। তো সেইখানে সেই দুজন ব্যক্তি যাওয়ার পর মসজিদের মধ্যে সাইয়েদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। তো দেখা হলে তাকে সেই দুজন ব্যক্তি বলেন যে আপনি সাইয়েদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন যে আমরা তার সাথে দেখা করতে চাই। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি বললে? তখন তারা বললেন, আমরা বললাম আমিরুল মুমিনিন। তখন তিনি অত্যন্ত খুশি হয়ে যান, বলে যে খুবই চমৎকার বলেছো তোমরা, খুবই চমৎকার তোমরা উপাধি দিয়েছ। তখন তিনি গিয়ে একইভাবে বলেন, হে আমিরুল মুমিনিন, ইরাক থেকে দুজন ব্যক্তি এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, তুমি কি বললে? বলে যে আমিরুল মুমিনিন। বলে এটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো?
তখন তিনি বলেন যে ইরাক থেকে দুজন ব্যক্তি এসেছে এবং তারা আপনাকে আমিরুল মুমিনিন বলেছে। তখন থেকে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও নিজের যত যাবতীয় কাজ রয়েছে, সে যে দলিলপত্র বলি বা চিঠি বলি বা কোনো জায়গায় কোনো কিছু পাঠাতে হবে, দুদেশ সাথে পত্র পাঠানোর যে বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে তিনি নিজের নামে এভাবে লিখতেন, আন উমর অতঃপর আমিরুল মুমিনিন, এভাবে তিনি লিখে দিতেন। অর্থাৎ সেই থেকে আমিরুল মুমিনিন উপাধিটি তিনি ধারণ করেন। সারমর্ম হচ্ছে যে আমিরুল মুমিনিন এটি একটি চমৎকার যে উপাধি, এই উপাধিটি ইসলামের মধ্যে সর্বপ্রথম তিনি লাভ করেন এবং মানুষের মধ্যে এর প্রচলন এতটাই হয় এবং সকলে এতটাই সুন্দরভাবে গ্রহণ করে, সকলে হাসি মনে খুশি মনে যে তিনি প্রকৃতপক্ষে মুমিনদের নেতা। এবং তার যে সারাটা জীবন যদি দেখি, তার যে জীবনী যেটা রয়েছে সেটা যদি আমরা দেখি, তার সিরত যদি দেখি, তার যে কার্যপ্রণালী রয়েছে সেটা যদি আমরা দেখি, প্রকৃতপক্ষে যত মুমিন রয়েছে সকল মুমিনদের সরদার হচ্ছেন তিনি। আর কেনই বা হবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অন্তিম মুহূর্ত চলে এসেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন তিনি বলতে লাগলেন, হে আমার রব, আমি আমার পর এমন একজন ব্যক্তিকে খলিফা হিসাবে নিযুক্ত করেছি, প্রতিনিধি হিসাবে রেখে যাচ্ছি, যে আমার বিশ্বাস, আমার ধারণা যে তোমার মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে এই উমর। অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তারপর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তিনি। তো সেই একজন ব্যক্তি তিনি কেন আমিরুল মুমিনিন হবে না? আর যখন তাকে এই উপাধি দেওয়া হয়, সারা বিশ্বের সকল মুসলমান তৎক্ষণাৎ এই উপাধি গ্রহণ করে নিলেন, এই উপাধি নিজেদের মধ্যে ধারণ করে নিলেন, বিশ্বাস করে নিলেন যে প্রকৃতপক্ষে হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি মুমিনদের সরদার। আলহামদুলিল্লাহ। তার আরও কিছু উপাধি রয়েছে, আমরা সেগুলো ইনশাল্লাহ শুনব। তার আরও একটি উপাধি হচ্ছে 40 সংখ্যা পূর্ণকারী। এই উপাধিটা কিভাবে এসেছে এটা আমরা শুনেই বুঝতে পেরেছি যে 40 সংখ্যা পূর্ণ করা, অর্থাৎ তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে মুসলমানের সংখ্যা 40 জন পূর্ণ হয়েছিল। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও বলেছেন যে যখন মুসলমান এরা ইসলাম ধর্ম গ্রহণ করছিল তখন সংখ্যা ছিল 39 জন। অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তার মাধ্যমে 40 সংখ্যাটি পূর্ণ হয়। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি নিজেও বলেছেন, ফাতাওয়া রাজাভিয়ার মধ্যেও এই ঘটনাটি বা এই কথাটি তিনি উল্লেখ করেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে যে একটি বিশেষ যে সংখ্যা 40, এই 40 সংখ্যাটি পূর্ণ হয়। আর এটি খুবই অত্যন্ত চমৎকার বিষয় যে 40-এর সাথে মুসলমানের খুবই চমৎকার একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি ইসলাম এর যে প্রচার বা নবুয়তের ঘোষণা করেছেন 40 বছর যখন পূর্ণ হয় তখন থেকে, অর্থাৎ 40-এর সাথে ইসলামের একটি সুসম্পর্ক রয়েছে বা ভালো একটি সম্পর্ক রয়েছে। তো এখানেও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে মুসলমানের সংখ্যা যে 40 সেটা পূর্ণ হয়। আর এই সংখ্যা যখন পূর্ণ হয় এটা আল্লাহ তাআলার নিকটে একটি মর্যাদাবান বিষয় হয়ে যায়। এবং এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন 40 সংখ্যাটি পূর্ণ হয় তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন এবং আল্লাহ তাআলা বলেন, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, অর্থাৎ আপনার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট এবং মুমিনদের মধ্য হতে যারা আপনার অনুসরণ করছে তারাই আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ এই যে 40 জন পূর্ণ হলো, এই 40 জনই আপনার জন্য যথেষ্ট। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে ইসলাম কতটা শক্তিশালী হয়েছিল। লুকিয়ে লুকিয়ে যে ইসলাম প্রচারণার যে বিষয়টি ছিল সেটা দূর হয়ে যায়, প্রকাশ্যে ইসলাম চলে আসে সকলের সামনে। যখন মানুষ ইসলামের নাম শুনলেই, মুসলমানের নাম শুনলেই অত্যাচার করত, জুলুম করত, সেই বিষয় থেকে মুসলমান বেরিয়ে আসে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তো এই জন্যই তাকে 40 সংখ্যা পূর্ণকারী। আর 40 সংখ্যার পূর্ণ করাটা সেটা আল্লাহ তাআলার কাছেও সম্মানের একটি গুরুত্বের বিষয় ছিল, যার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর আমরা জানি যে কিভাবে 40 সংখ্যাটি পূর্ণ হয়েছিল, যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, সেখানে গিয়ে তিনি কালমা পড়েন, অতঃপর সাহাবায়ে কেরাম সেখানে যারা উপস্থিত ছিলেন সকলেই তাকবীর দেন এবং সেই তাকবীর কাবা শরীফ পর্যন্ত এই তাকবীরের ধ্বনি চলে এসেছিল। তো এই হচ্ছে ঘটনা। আর এই ঘটনার প্রেক্ষাপটে তার আরেকটি উপাধি, সেটা হচ্ছে 40 সংখ্যা পূর্ণকারী। তার আরেকটি উপাধি হচ্ছে আদালুল আসহাব,
অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্য হতে সর্বাধিক ন্যায়পরায়ণ। আমরা সকলেই জানি সকল সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, কেউ অত্যাচারী না। তো তাদের মধ্যে হতে আলা ওয়াজহিল কামাল যে বিষয়টা রয়েছে সেটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। আর এই কারণে তাকে আদালুল আসহাব, সাহাবায়ে কেরামের মধ্য হতে সর্বাধিক ন্যায়পরায়ণ এই উপাধি দ্বারা ধন্য করেছেন। আর এই উপাধিটা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম, কোমল এবং সহনশীল হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সর্বাধিক, সর্ব উত্তম এবং ন্যায়পরায়ণ হচ্ছে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হচ্ছে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর বলেন যে আমার উম্মতের মধ্যে সর্বাধিক বাহাদুর এবং জ্ঞানী, মেধাবী হচ্ছে আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম। তো এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজন সাহাবীকে এক একটি উপাধি দ্বারা ভূষিত করেছেন। তো এর মধ্যে সবচেয়ে যে ন্যায়পরায়ণের যে বিষয়টি, এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়েছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম এবং ন্যায়পরায়ণ হচ্ছে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ন্যায়পরায়ণ বা তার যে গুণাবলী ছিল এটি কেমন ছিল এবং কোন পর্যায়ের ছিল, যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হতো। তার মধ্যে ন্যায়পরায়ণ, তার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা বা মানুষদেরকে পরিচালনা করার যে বিষয়টি, এটি খুবই চমৎকারভাবে তার মধ্যে বিদ্যমান ছিল, যার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার বাণী তার ব্যাপারে ইরশাদ করেছেন। তার আরও একটি উপাধি হচ্ছে গাইজুল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিকদের জন্য খুবই কঠোর। যেমনটা ঘটনার মধ্যে পাওয়া যায় যে এক মুনাফিক এবং এক অমুসলিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ঝগড়ার ব্যাপারে যায় এবং গিয়ে বলে যে এরকম বিষয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ফয়সালা করে দেন যে মুনাফিক যে ছিল সে ভুলের মধ্যে ছিল এবং অমুসলিমের পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেন। তখন সেই মুনাফিক তাকে বারবার জোরাজুরি করে বলে আমরা উমরের কাছে যাব, উমরের কাছে যাব, আমাদের যে ঝগড়া হয়েছে সেই ক্ষেত্রে আমি হক পথে আছি, সঠিক পথে আছি, সুতরাং আমি এই নালিশ, এই ফয়সালা মানি না, আমি উমরের কাছে যাব। তখন সেই অমুসলিম বাধ্য হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান, গিয়ে যে ঘটনা ছিল সব ঘটনা বলে। অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তোমরা দাঁড়াও, আমি আসছি। তিনি গিয়ে তরবারি নিয়ে তাদের সামনে উপস্থিত হয় এবং সেই মুনাফিকের দেহ থেকে গর্দান আলাদা করে দেন এবং বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচারে সন্তুষ্টি নয়, তার জন্য আমার এই বিচার। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা সন্তুষ্ট হতে পারে না, তার জন্য আমার এটাই ফয়সালা। অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ এবং আল্লাহর রসুল যে ফয়সালা করেছেন সেটা কি কখনো ভুল হতে পারে? সেটা কি কখনো মিথ্যা হতে পারে? সেটা কি অমান্য করা যায়? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে এরকম আচরণ করেন, তাকে হত্যা করে ফেলেন। তো এই জন্যই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাইজুল মুনাফিকিন বলা হয়, অর্থাৎ মুনাফিকদের প্রতি খুবই কঠোর। তার আরও একটি উপাধি হচ্ছে সাইয়্যিদুল মুহাদ্দাসিন, অর্থাৎ মুহাদ্দাসিনদের সরদার। মুহাদ্দাস বলা হয় ওই ব্যক্তিকে যে কথা বলে পরবর্তীতে সেই কথা সত্য মোতাবেক হয়ে থাকে। আর এই ক্ষেত্রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অত্যন্ত প্রসিদ্ধ। ইনশাআল্লাহ এই ব্যাপারে সামনে আমরা একটি পর্ব করব যে তিনি কতটা তার কথা সত্য মোতাবেক হতো এবং তার কথা কতটা আল্লাহ তাআলা পছন্দ করতেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তো মুহাদ্দাস বলা হয় ওই ব্যক্তিকে যে কোনো কথা বলে এবং সেটা সত্য মোতাবেক হয়ে থাকে, বাস্তব মোতাবেক হয়ে থাকে, পরবর্তীতে দেখা যায় যে সে যেটা বলেছিল সেই অনুযায়ী হচ্ছে। তো ওই ধরনের ব্যক্তিকে মুহাদ্দাস বলা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে পূর্ববর্তী যে সকল নবী ছিলেন তাদের মধ্য হতে কোনো কোনো উম্মত মুহাদ্দাস ছিলেন, যে তারা যা বলতেন, যা পরামর্শ দিতেন সেটা পরবর্তীতে সেই পরামর্শ সেই কথা অনুযায়ী হতো। আর আমার এই উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রকৃতপক্ষে কিন্তু অনুরূপ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় যে পরামর্শ দিয়েছেন, যখন ইসলামের কোনো বিষয়ে কথা বলতে হয়েছে বা পরামর্শের প্রয়োজন হয়েছে, তিনি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ যথার্থ হয়েছে, সঠিক হয়েছে এবং আল্লাহ কর্তৃক আয়াত নাজিল হয়েছে সে যেটা বলেছে সেটা সত্য,
তিনি যেটা বলেছেন সেটাই সত্য। তো এই দিক থেকে তিনি সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আর সাইয়্যিদুল মুহাদ্দিসিন কেন বলা হয়েছে? যে অন্যান্য নবীদের উম্মত যে মুহাদ্দিস যারা ছিল, যাদের কথা পরবর্তীতে বাস্তব সাথে মিলে যেত, তো তাদের মধ্য হতে হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। এটাই স্বাভাবিক, কেননা সকল নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী, আর তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমাদের এই উম্মত। সুতরাং এই উম্মতের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি। সুতরাং এই জন্যই সাইয়্যিদুল মুহাদ্দিসিন তাকে বলা হয়। তার আরেকটি উপাধি হচ্ছে মুরাদে রাসূল। মুরাদে রাসূল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আকাঙ্ক্ষা করেছেন, যাকে চেয়েছেন। কেমনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব খাসাতান, হে আল্লাহ তুমি ইসলামকে সম্মানিত করো বিশেষভাবে উমর ইবনে খাত্তাবের মাধ্যমে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজে চেয়েছেন, যার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছেন, তো এই হিসাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরাদে রাসূল বলা হয়। তার আরও বেশ কিছু উপাধি রয়েছে, একই অনুষ্ঠানে সব উপাধি বলাও সম্ভব নয়। তো আজ আমরা জানলাম হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য, মর্যাদা, বৈশিষ্ট্য, তিনি কি কি উপাধিতে ভূষিত হয়েছেন এবং প্রত্যেকটা উপাধির যে কি গুরুত্ব রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, সেই বিষয়টা আমরা সাথে জানার চেষ্টা করেছি। আর সংক্ষিপ্তভাবে এটাই বলবো, যে ব্যক্তির যত উপাধি রয়েছে বুঝতে হবে সেই ব্যক্তির মাঝে তত বেশি বৈশিষ্ট্য রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণ রয়েছে, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তাদের মধ্যে অসংখ্য গুণাবলী ছিল। আর এর মধ্যে আলা ওয়াজহিল কামালের দিক থেকে যদি আমরা বলি, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই উপাধিগুলো বা গুণগুলোর কথা আলোচনা হলো, এটি বিশেষভাবে তার জীবনীর মধ্যে পাওয়া যায় এবং তার ব্যক্তিত্বের মাঝে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা এই সকল গুণগুলো যে আমরা শুনলাম কিভাবে তিনি অর্জন করলেন, আমরাও চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকেও প্রদান করুন। আর বিশেষভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে চলেছেন, যেই পথ অনুসরণ করেছেন, যেভাবে ন্যায়পরায়ণ ন্যায় বিচার করেছেন, সেভাবে আমাদেরকেও ন্যায়পরায়ণ ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের।